মাথাটাকে নত করে দিবে। আমি আল্লাহ আমার দরবারে ইবাদতের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে দিবে। এই বান্দা আজ যখন ঈদগাহের জমিনের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আমি আল্লাহ ওই বান্দা জীবনের সব গুনাহকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। শুধু ক্ষমা করলাম, মাফ করলাম এটা নয়, আমি আল্লাহ আজ এই বান্দাটাকে একটা বাচ্চা ছেলে মায়ের পেট থেকে বলিষ্ঠ হওয়ার পরে ওই বাচ্চাটা যেমন কোনো গুনাহ থাকে না, যেমন কোনো পাপ থাকে না, যেমন কোনো খাতা থাকে না, একদিনের বাচ্চা শিশুর নাই, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার বেনিয়াজ ঈদগাহের জমিনের মধ্যে ওই বান্দাটাকে একদিনের শিশুর ন্যায় বানিয়ে দিলাম। জোরে বলা যাবে না? কিন্তু এখানে তো সমীক্ষা চালাতে হবে। ঈদের নামাজ আমরা সবাই পড়েছি, কিন্তু রোজা রেখে ঈদের নামাজ কজন পড়েছি? আমার কথাটা বোঝা যাচ্ছে? ঈদটা এই যে ঈদুল ফিতর বললাম, কি বলি, এই ঈদটার নাম কি? আর একটা ঈদ আসে ঠিক আড়াই মাস পরে, ঈদুল আযহা, ঈদুল জুহা বা বকরা ঈদ। ওই ঈদে জবা করা হয়, তাই ঈদুল আযহা বলে। জবা করে পশু, আর এই ঈদটাকে বলছে ঈদুল ফিতর, তাই তো নাকি? কেন বললেন তো জানার দরকার। ঈদুল ফিতর নামটা কেন দিলেন? ফিতরা দেন তো নাকি? যে ঈদে ফিতরা দেওয়া হয় সেই ঈদটাকে ঈদুল ফিতর বলে, আর যে ঈদে জবা করা হয় সেই ঈদটাকে ঈদুল আযহা বলে। এখন আপনি ফুরফুরা সাথে হুজুরকে প্রশ্ন করছেন, হুজুর এই বছরের ফিতরা কত? মাসলাটাকে বোঝার চেষ্টা করেন। হুজুর বলে দিলেন 70 টাকা, 65 টাকা, 75 টাকা, বিবিরা 70 টাকা, 75 টাকা, 65 টাকা, কিন্তু মাসলা কিন্তু এটা না। সেই আওকাত মোতাবিক এই কাজটা যারা ব্যয় করবে, যে এলাকার মানুষ ওই এলাকার জন্য যে অর্থটা, ওই সম্পদটা কিনতে লাগবে, সেটাই হচ্ছে সেই জায়গার ফিতরা। ফুরফুরা শরীফে বসে বাইট দিয়ে দিলাম গোটা বাংলার ফিতরা, না না, আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? খুব ভালো করে বুঝবেন, মাসলা এলোমেলো করার জিনিস না, মাসলা বুঝে নেওয়ার জিনিস। একবার মাইক বলাটাকে ডাকেন, এই বক্সটাকে আমার দিকে ঘুরিয়ে দেন, বক্স আওয়াজ আপ ডাউন। তো এই ঈদের মধ্যে ফিতরা দেওয়া হয়, তাই এই ঈদটাকে ঈদুল ফিতর বলা হয়। ঈদগাহে জমিনে যখন বান্দা দাঁড়িয়ে যাবে, এক একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে নিবে। যদি বলেন সুবহানাল্লাহ। এই বক্সটাকে আমার দিকে ঘোরাও, এই বক্সটা জীবনের নীতিমালা তৈরি করেন। এই হাদিসটাকে একটু বোঝাবার জন্য আমি দুটো আয়াত আপনাদের কাছে বলবো। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলোচনা করতে থাকে। আল্লাহ নবী এলান করে দিলেন, ঈদগাহে জমিনের মধ্যে বান্দা যখন দাঁড়িয়ে যাবে, ওই বান্দা জীবনের সমস্ত গুনাহগুলোকে রমাদানের রোজা রাখার কারণে, রমাদানের রোজা রাখার জন্য আল্লাহ পাক ক্ষমা করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। একটু কানে আলোচনা বোঝার চেষ্টা করে। আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয়, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ। কত ঘোরা চলছে, গেন গেন গেন, কত ঘোরা, হালকা ঘোরা। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা, আরেকটু ঘোরা, আরেকটু ঘোরা, গেন টান।
পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো আমি আল্লাহ আমার নৈকট্য অর্জন করার জন্য আমার নৈকট্য অর্জনের কারণে নিজেদের জীবনটাকে বিলিয়ে দেয়, নিজেদেরকে বিলিয়ে দিতে থাকে। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব আছে, এমন কিছু মানুষ আছে, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওই মানুষগুলো আমি আল্লাহ আমার নৈকট্য অর্জন করার জন্য, আমি আল্লাহ আমার রেদামান্দির জন্য, আমি আল্লাহ আমার খুশির জন্য তারা নিজেদেরকে বিলিয়ে দেয়, তারা নিজেদেরকে শেষ করে দেয়। কেবলমাত্র আমি আল্লাহ আমি কি খুশি হব। সূরাতুন নিসা করে দেখেন, কোরআন শরীফ পরিষ্কার করে লেখা আছে ৪র্থ নম্বর সূরা ৫৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দেয়, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয় পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা, আমার পক্ষ থেকে মর্যাদা প্রাপ্ত বান্দা, আমার পক্ষ থেকে নৈকট্য অর্জনকারী ব্যক্তিত্ব, এমন ভাবে আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দান করে দিই। কিন্তু আল্লাহ কোনো এখানে সিস্টেম বলেন নাই, কোনো ক্লু বলে দেন নাই কেমন সেই বান্দাগুলো। মানব জাতটাকে আল্লাহ তৈরি করেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম পরিকাঠামো দ্বারা তৈরি করেছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এবং আল্লাহ জমিনের মধ্যে তাদেরকে প্রতিনিধি হিসাবে পৃথিবীর বুকে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। तमाम পৃথিবীর মানব জাতগুলোর জন্য আল্লাহ বলছে এমন কিছু ব্যক্তিত্ব আছে, এমন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহ আমার নৈকট্য অর্জন নিজেদেরকে বিলিয়ে দিল, নিজেদেরকে দিয়ে দিল, নিজেদেরকে আমার নৈকট্য অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় বিলিয়ে দিল। আল্লাহ পাক আবার কোরআনের মধ্যে বলছে আমি আল্লাহ কিছু মানুষকে নিয়ামত দান করি, কিছু মানুষকে মর্যাদা দান করি। এখন ছোট করে আপনাদের খিদমতে বলে দিয়ে যাই, আপনি যদি সূরাতুন নিসা ৪র্থ নম্বর সূরা ৫৪ নম্বর আয়াতটাকে আপনি যদি জিজ্ঞাসা করেন আল্লাহ পাকের রহমত প্রাপ্ত বান্দা কারা, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, আল্লাহ পাকের মর্যাদা প্রাপ্ত বান্দা কারা, আপনাকে এই আয়াত উত্তর দিয়ে দিবে আমার আল্লাহ এলান করে দিচ্ছে আমি আল্লাহ আমার রহমত প্রাপ্ত বান্দা তারা যারা আমি আল্লাহ আমার খুশির জন্য, আমার নৈকট্য অর্জন করার জন্য, আমার রেদামান্দির জন্য যারা নিজেদের বিলিয়ে দিয়েছে তারাই হচ্ছে আমি আল্লাহ আমার রহমত প্রাপ্ত বান্দা হয়ে গেছে। এটাই আমার আলোচনার আজকে টার্নিং পয়েন্ট। ঈদগাহের জমিনে বান্দা দাঁড়িয়েছে, আল্লাহ বলছে আমি জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। এখানে কোরআন বলছে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা তারাই যারা নিজেদেরকে আল্লাহকে খুশি করার জন্য বিলিয়ে দিয়েছে। তাহলে বুকে হাত দিয়ে বলেন ঈদুল ফিতর জমিনে কারা রহমত প্রাপ্ত বান্দা হবে? যারা রমাদানে রোজা রেখেছে না রোজা বাদ দিয়ে গুটকার নেশায় রোজা কাটিয়ে দিয়েছে, তেরেঙ্গাতে চলে, বিমলে চলে, রজনীগন্ধা ভালো 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 তাজা যুবক রোজা রাখে। কি ভাই কথা ঠিক বলছি না? ভালো ভালো তাজা যুবক ছেলে রোজা রাখে না, জীবনের নীতিমালা তৈরি করে, উসুল তৈরি করে। আল্লাহ বলছে আমার রহমত প্রাপ্ত বান্দা হতে গেলে আমার রাস্তায় নিজেদেরকে বিলিয়ে দিতে হবে। তাহলে যারা রমাদানে বিলিয়েছে তারাই রহমত প্রাপ্ত বান্দা। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আমরা ইসলামটাকে মনে করি সৌজন্যতা, রেডিমেড, কোন রকমে একটা কার্যকলাপ করলেই হয়ে যায় না। ইবাদত মনে করি
একটা ইবাদত করা আর একটা হচ্ছে ইবাদত শিক্ষা নেওয়া। যে ব্যক্তিটা রমাদান মাসে একটা মাস রোজা রেখেছে, এক মাস তারাবি আদায় করেছে, 37 রাকাত নামাজ এশার ওয়াক্তে আদায় করেছে, এই ব্যক্তিত্ব ইবাদত করেছে এক মাস। এই ইবাদত থেকে শিক্ষা নিয়েছে কি নেয় নাই কখন বুঝবেন? ছোট করে কথাটা বলে দিই আপনাদেরকে। ইবাদত থেকে সে শিক্ষা নিতে পারলো কি পারলো না, কখন উপলব্ধি করতে পারবেন, কখন জানতে পারবেন, কখন বুঝতে পারবেন? যখন এক মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরের চাঁদটা উঠবে, চাঁদ রাত্রিতে এশার ওয়াক্তে বাজারে গিয়ে যখন মার্কেটিং করছে, মুদিখানায় গিয়ে যখন সামান কিনছে, কোন বাজারে দোকানে মহল্লায় বাচ্চা ছেলেদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে ব্যক্তি 37 রাকাত নামাজ এক মাস ধরে পড়লো এশার ওয়াক্তে, কিন্তু চাঁদ রাত্রিরে আর কারো ফিলিংস নেই, এশার নামাজ পড় হলো কি হলো না, জামাতে যাবে কি যাবে না, এই ফিলিংসটা তার মধ্যে আর কাজ করছে না। তার মধ্যে বুঝে নিতে হবে যে এই ব্যক্তি ইবাদত করেছে, কিন্তু ইবাদত থেকে কিছু শিক্ষা নিতে পারে। আমার কথাটা কি বুঝতে পারছেন না? একটা হচ্ছে ইবাদত করা আর একটা হচ্ছে ইবাদত থেকে শিক্ষা নেওয়া। ইবাদত আল্লাহর জিকির শুনছেন, রাসূলের শানের আলোচনা শুনছেন, আল্লাহ রাসূলের কথাবার্তা জানছেন, বুঝছেন, যতক্ষণ বসে আছেন কোরআন বলছে, আপনাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। সে যে হালে আপনি বসে থাকেন, এখানে বসে থাকা মানে আল্লাহর রহমত আসবে, আল্লাহর নিয়ামত আসবে। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর রহমত আসবে, আল্লাহর নিয়ামত আসবে, আল্লাহর মর্যাদা আসবে এই জায়গায় আপনি বসে থাকলে। কিন্তু এই ইবাদতটা আপনি করলেন 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, এই ইবাদতটা আপনি করলেন, কিন্তু এই ইবাদত থেকে শিক্ষা নিয়েছেন কি নেন নেই, এটা বুঝবেন কি করে? তখনই বুঝতে পারবেন যখন এই মাজলিস থেকে বেরিয়ে যাওয়ার পরে, এই মাজলিস থেকে চলে যাওয়ার পরে আপনার মধ্যে, আপনার আকেলের মধ্যে, আপনার চিন্তার মধ্যে, আপনার চেতনার মধ্যে, আপনার ভাবনার মধ্যে, আপনার টার্গেটের মধ্যে, আপনার আমার অ্যাম্বিশনের মধ্যে, আপনার আমার চিন্তাধারার মধ্যে যখন শরীয়তের মাপকাঠি চিন্তা থাকবে, এখানে বসে থাকার পরেও তারপরে যখন বেরিয়ে যাবে, যখন আপনার জীবনটাকে আপনাকে এভাবে গাইড করবে, না আমি তো এই বক্তব্যটা এভাবে শুনেছি, এই কথাটা তো মাসলাটা এভাবে জেনেছি, এই অনুযায়ী তো আলেম উলামা হুজুর পীর শাইখরা চলতে বলেছে, আমি এই রাস্তায় নয়, আমি এই রাস্তায় চলবো, এই সেন্সটা যখন কাজ করবে, তখন মনে রাখবেন আপনার ইবাদত করা হয়েছে আর এই ইবাদত থেকে কিছু শিক্ষা নিতে পেরেছে। আর যদি এখান থেকে চলে যাবার পরে ওই আলু কি তরকারি जो पहले थी सो अब भी है, তাহলে বুঝে নিতে হবে ইবাদত হয়েছে, কিন্তু ইবাদত থেকে শিক্ষা নিতে পারবে। এই রমাদান হচ্ছে আমাদের যেমন একটা ইবাদতের বিষয়, আবার রমাদানের মাসটাকে কাজে লাগিয়ে 11টা মাস আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে, এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। আপনাদের খেদমতে সংক্ষেপ আলোচনা করে যায়, জীবনের নীতিমালাটাকে এইভাবে তৈরি করতে হবে। আপনি যখন রমাদানের রোজাটা আদায় করছেন, রমাদানের মধ্যে সিয়ামটা যখন আপনি আদায় করছেন, এই রমাদানের সিয়ামটা যখন আপনি
আদায় করে। পৃথিবীর কোন শক্তি আপনাকে পর্যবেক্ষণ করে না, পৃথিবীর কোন সিসি ক্যামেরা আপনার দিকে লাগানো না নাই, কোন সার্কিট ক্যামেরা আপনার দিকে ফিট করা না নাই। যে বান্দাটা কি করে, এই মানুষটা কি করে, এই মানুষটা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে কিনা না, এই মানুষটা লুকিয়ে লুকিয়ে পান করছে কিনা না, পৃথিবীর কোন গাইডনেস আপনাকে এভাবে গাইড করে না। পৃথিবীর কোন রকম পর্যবেক্ষণ যন্ত্র আপনাকে পর্যবেক্ষণ করে না, পৃথিবীর কোন সিসিটিভি ক্যামেরা আপনাকে ফুটেজ নেয় না। কিন্তু মনে রাখবেন, আপনি এক মাস যখন রোজাটা রেখেছেন, আপনি এক মাস যখন সিয়ামটা পালন করেছেন, আপনার আমার দিলের মধ্যে, কলিজার মধ্যে, অন্তরের মধ্যে এই জিনিসটা বারবার গাওয়া দিয়েছে, আমি রমাদানের রোজা রাখছি, আমি মিথ্যা বলবো না, আমি রমাদানের রোজা রাখছি, আমি গীবত করব না, আমি রমাদানের রোজা রাখছি, আমি পরচর্চা করব না, আমি রমাদানের রোজা রাখছি, আমি পরনিন্দা করব না, আমি রমাদানের রোজা রাখছি, আমি মানুষকে ধোঁকা দেব না, আমি রমাদানের রোজা আদায় করতে সিয়াম পালন করছি, আমার জবান দিয়ে খারাপ শব্দ উচ্চারণ হবে না, আমার কান দিয়ে খারাপ জিনিস শ্রবণ করব না, আমার চোখ দিয়ে খারাপ জিনিসের দিকে তাকাবো না। এই যে আপনার আমার অন্তরের মধ্যে ফিলিংসটা কাজ করছে, পৃথিবীর কোনো প্রোটোকল আপনাকে কিন্তু গাইড করছে না, আপনার মধ্যে খৌফে ইলাহি আপনাকে গাইড করে রেখেছে যে আমার আল্লাহ আমাকে দেখছে, আমাকে সতর্ক থাকতে হবে, কেন আমি আমার আল্লাহ সিয়ামটা রোজাটা আদায় করছি। কথা ঠিক বলছি না? আপনি তো অন্ধকারে গিয়ে লাইট বন্ধ করে এক গ্লাস পানি খেয়ে নিতে পারতেন। কেউ কি প্রশ্ন করতো না কেউ জানতে পারতো? কিন্তু আপনার বিবেক বলছে কেউ দেখে না, আল্লাহ দেখছে। আমার বক্তব্য, আমার আলোচনা এই জায়গাটায়, এই জায়গায় আমি আলোচনাটাকে আনতে চাইছি 11 মাস আপনি আমি যে ঘুরে বেড়াই, আর এক মাস সিয়াম আদায় করার জন্য আপনি আমি রমাদানের মধ্যে জীবনটাকে কাজে লাগিয়ে রাখি। ছোট্ট করে বোঝাতে চাইছি এটা ভাই, যে আল্লাহ 11 মাস দেখতে পায়, যে আল্লাহ 1 মাস দেখতে পায়, সে আল্লাহ তো 11 মাসও দেখতে পায়, সে আল্লাহ তো ক্ষমতা 11 মাস সমান থাকে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগারকে যেমন 1 মাস আপনি ভয় করে সব কাজগুলোকে করলেন, ওই রমাদানের ইবাদতের ভিতর থেকে যদি শিক্ষা নিতে পারতেন, আপনি আমি যদি শিক্ষা নিতে পারতাম, আপনি আমি সঠিক যদি বুঝটা নিতে পারতাম, আপনি আমি সঠিক ভাবে যদি নীতিমালাটাকে তৈরি করতে পারতাম, 11 মাস আপনার আমার অন্তরের মধ্যে এই খৌফে ইলাহি থাকতো। আমি মানুষকে যদি ধোঁকা দিই, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আমি মানুষের সাথে যদি মিথ্যা কথা বলি, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আমি মানুষের সাথে যদি কোন রকম ধোঁকাবাজি করি, ফেরেবাজি করি, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আমি ক্ষমতাকে যদি অপব্যবহার করি, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। 11টা মাস যদি এই চিন্তা, এই ভাবনা, এই চেতনা যদি আপনার আমার দিলের মধ্যে আপনি আমি আনতে পারতাম, তাহলে একটা মানুষ রমাদানের ইবাদত থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে আল্লাহর ওলিদের খাতায় নামটা লিপিবদ্ধ করে। কথাটা বুঝতে পারলেন? এক মাস যদি আল্লাহকে ভয় করে থাকলেন, তাহলে 11 মাস আপনার এই সেন্সটা কাজে দিল না কেন? যে ভাইয়ের সম্পত্তি আমি আমার নামে রেকর্ড করছি, কেউ না দেখলে আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে। অপরের সম্পত্তি নিজের নামে জোর করে আমি নিজে রেকর্ড করে নিচ্ছি, কেউ না দেখলে আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে। আমি ক্ষমতাকে অপব্যবহার করছি, কেউ না দেখলে আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে। আমি গীবত করছি, কেউ না বুঝলেও আমার আল্লাহ তো বুঝতে পারছে। আমি মিথ্যা কথা বলছি, কেউ না জানলেও আমার আল্লাহ তো জানতে পারছে। আমি
দিচ্ছি, কেউ না জানলেও আমার আল্লাহ তো জানতে পারছে। এই আকলে, জ্ঞানে, বিবেকে, বুদ্ধিতে, চিন্তাতে, চেতনাতে, ভাবনাতে এটা যদি আপনি আমি আনতে পারতাম, এক মাস রোজা ইবাদত থেকে শিক্ষা নিয়ে একটা মানুষ 11 মাস আল্লাহর ওলি হয়েছে। কি ভাই কথা ঠিক না? আমরা মনে করি রোজার মাসটা শুধু সংযত থাকি, বাকি মাসগুলো টেনে ছিঁড়ে ফেলে দেন। হাত জোর করে বলি, রাগ করবেন না আমার কথায়। এই পূর্ব বর্ষ এলাকার মানুষ মহব্বত করে, 3-4টা জলসা হয়, বারবার বলি না ভাই আমি যাই, একবার গেছি না হুজুর আপনাকে থাকতে হবে, এটা দোয়া নেওয়ার উদ্দেশ্যে হুজুর আপনি আসবেন, আমরা পীরের আওলাদ। তো সেই মহব্বত, সেই ভালোবাসার জোরে আপনাদের খেদমতে দৌড়ে আসা, কিন্তু জীবনের নীতিটা তৈরি করেন, তাওয়াক্কুল তৈরি করেন, আল্লাহর উপরে ভয় তৈরি করেন। আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় কর, ভয় করার মতো ভয় কর, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করিস না যতক্ষণ মুসলমানের পরিচয় না দিতে পারে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে বলতে থাকে, আল্লাহ আমার এই যুগের সবথেকে সেরা মানুষটাকে আমি দেখতে চাই, আমার এই যুগের সবথেকে আলা মাকাম প্রাপ্ত ব্যক্তিটাকে আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়, ইব্রাহিম খলিলুল্লাহকে সঙ্গী করে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম যেতে থাকে। জিবরাইল আলাইহিস সালাম ওই নেককার বান্দার সামনে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ দিকে তাকিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলতে থাকে, এই যুগের সেরা বান্দা হিসাবে আমার আল্লাহ এই বান্দাটাকে কবুল করে নিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ লক্ষ্য করে দেখে, চোখে দেখতে পায় না, হাত দিয়ে কিছু ধরতে পারে না, পা দিয়েও হাঁটতে পারে না, কেবল প্যারালাইসিস, পঙ্গু, প্রতিবন্ধী জমিনের মধ্যে বিছানার মধ্যে শুয়ে আছে। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করে, কি এমন ইবাদত করে, কি এমন বন্দেগী করে, কি এমন উপাসনা করে, কি এমন জিকির আজকার করে, কি এমন মুরাকাবা করে, কি এমন মুশাহিদা করে, কি এমন তাসবিহ নফস করে যে আজ এই জায়গায় প্রতিবন্ধী একজন ব্যক্তিত্ব হাত দিয়ে কিছু ধরতে পারে না, স্বাভাবিকভাবে পা দিয়েও চলতে পারে না, ব্যক্তিটা চোখেও দেখতে পায় না। আল্লাহ বলছে এই যুগের সবথেকে সেরা মানুষ, এই যুগের সবথেকে আলা মাকাম প্রাপ্ত ব্যক্তিত্ব কি এমন ইবাদত করে, কি এমন জিকির করে, কি এমন ফিকির করে, কি এমন মুরাকাবা করে, কি এমন মুশাহিদা করে। ইব্রাহিম খলিলুল্লাহ ওই বান্দার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি জন্মগত অন্ধ না আগে দেখতে পেতেন, এখন দেখতে পান না? ওই ব্যক্তি বলতে থাকে, আমি আগে দেখতে পেতাম, এখন চোখে দেখতে পাই না। ওই বান্দার দিকে তাকিয়ে বলে, আপনি যখন চোখের দৃষ্টি শক্তিটা হারিয়ে ফেললেন, আল্লাহর কাছে কি দোয়া চান নাই? রবের দরবারে কি ফরিয়াদ করেন নাই? আল্লাহর কাছে কি দোয়াটা মাগেন নাই? আল্লাহ যেন আপনার দৃষ্টি শক্তিটাকে ফিরিয়ে দেয়, এই হিসাবে আপনি কি দোয়া চান নাই? ওই বান্দা বলতে থাকে, আমার চোখের দৃষ্টি শক্তি আল্লাহ যখন দিয়েছিলেন ওটা আমার জন্য উত্তম ছিল, ভালো ছিল, এখন আমার চোখের দৃষ্টি শক্তিটা নাই, আমি চোখে দেখতে পাই না, আমার চিন্তা, আমার চেতনা, আমার ভাবনা অনুযায়ী আমার মনে হয় দৃষ্টি শক্তিটা থাকলে ভালো হতো। এটা আমার দূরদর্শিতা, আমার চিন্তা, আমার চিন্তা ভাবনা, কিন্তু আমার আল্লাহ আমার থেকেও আমার জন্য কিছু ভালো ভেবে রেখে দিয়েছে। তাই আমার আল্লাহ যাতে রাজি, আমি বান্দাও তাতে রাজি হয়ে গেছি। ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয়বার প্রশ্ন করে, আপনি কি হাত দিয়ে আগে ক্ষমতা দিয়ে ধরতে পারতেন কিছু?
ওই ব্যক্তি বলতে থাকে আমি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসতাম, এত পাওয়ার ছিল আমার হাতে, ক্ষমতা ছিল আমার হাতে। ইব্রাহিম খলিলুল্লাহ ওই বান্দাটাকে তাকিয়ে বলে, আপনার যখন হাতের ক্ষমতাটা হ্রাস পেয়ে গেল, লোপ পেয়ে গেল, হাতের ক্ষমতা যখন আপনার নষ্ট হয়ে গেল, আপনি কি আল্লাহর কাছে দোয়া চান? ওই বান্দা বলতে থাকে, আল্লাহ পাক যতদিন আমার হাতের ক্ষমতা দিয়েছিলেন এটা আমার জন্য উত্তম ছিল, এটা আমার জন্য ভালো ছিল। এখন আমার হাতের ক্ষমতা নাই, আমার চিন্তায় মনে হয় ক্ষমতাটা থাকলে হয়তো ভালো হতো, ক্ষমতা থাকলে হয়তো আমার জন্য উত্তম হতো, কিন্তু আমার আল্লাহ আমার থেকেও কিছু আমার জন্য ভালো ভেবে রেখে দিয়েছে। তাই আমার আল্লাহ যাতে রাজি, আমি বান্দা আল্লাহর উপরে তাতে রাজি হয়ে গেছি। তোমার পায়ের হাল আগে কি হাঁটতে পারতে? বলতে থাকে হে রব্বে আল্লাহ, হে মাওলা, বলতে থাকে হে রব্বে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়াজ, হে খোদা, এই বান্দা কোন জিকিরের কারণে নয়, কোন ফিকিরের কারণে নয়, কোন তাসবিহের কারণে নয়, কোন মুরাকাবার কারণে নয়, কোন মুশাহিদার কারণে নয়, কোন তাসকিয়া নফসের কারণে নয়, কোন আত্মশুদ্ধির কারণে নয়। হে রব্বে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়াজ, রিদামান্দির জন্য আমি যাতে রাজি, এই বান্দা তাতে রাজি হয়ে যাওয়ার কারণে এই যুগের সব থেকে সেরা বান্দাদের খাতায় আল্লাহ কি নামটা লিখে দিয়েছে। ভরসা তৈরি করে, আল্লাহর উপরে ভরসা না থাকার কারণে আজকে আমরা ডিপ্রেশনে ভুগছি, টেনশন, রাতে ঘুম নাই, আল্লাহর উপর ভরসা নাই। ফাইসালা হয়ে গেছে, পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে ফাইসালা হয়ে গেছে। আমি বসন্ত চক্র পূর্ব পাড়ায় এই রাত ঘড়ির কাঁটা যে টাইমটা এখন বাজছে, এই টাইমে 10:13 আমি এখানে বক্তব্য দেব, আলোচনা করব, নসিহত করব, আর আপনি এখানে বসে বক্তব্য শুনবেন। এটা পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে ফাইসালা হয়ে গেছে। আপনার কোনো মন্তব্য, আমার কোনো মন্তব্য, কোনো ওপিনিয়ন কার্যকারী হবে না। রবের পক্ষ থেকে ডিসিশন হয়ে আছে, কিয়ামত পর্যন্ত যে ডিসিশন গুলো হয়ে আছে সেটাই কার্যকারী হবে, কোনো পরিবর্তন আসবে না। আপনি টেনশন করছেন কেন? আমার কথা কিছু বুঝতে পারছেন? তাওয়াক্কুল, ভরসা কমে গেছে। এই যে স্টেজে যে উঁচু সিঁড়ি করেছে, আমি স্টেজ থেকে নামতে গেলাম, আমার পাটা একটু মুচকে গেল। আমি মুখে না বললেও ইশারা ইঙ্গিতে এমন ভাবে বলছি আল্লাহ, তার মানে কি আল্লাহ তুমি আমাকে ফেলে ঠিক করুন। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আমার পাটা মুচকে গেল। সাধারণ মানুষের কথা বলছি না, আমি আমার কথা বলছি। আল্লাহর হুকুম জানার পরেও, রবের হুকুম জানার পরেও, মাওলার অর্ডার, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এটা জানার পরেও আমরা প্রশ্ন চিহ্ন করতে, আমরা কমেন্ট করতে, ওপিনিয়ন দিতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা আমাদের বক্তব্য আমরা বলে যাই। মদ মাতালের কথা বলিনি, মদ মাতালের কথা বলিনি, ভালো ভালো নামাজি মুসল্লি হাজী সাহেব প্রতি বছর উমরা যায়, দান খায়রাত সদকা করে। এই রকম লোক দেখিয়ে দেব, পরপর ছেলের ঘরে 3 মেয়ে হয়েছে, হাজী সাহেবের চামড়ার মুখে ফুল ঝুলিয়ে এসেছে। এবার কথা কি ভাই, কথা ঠিক বলছি না? বলছি তাওয়াক্কুল নেই, ভরসা নেই, ওপিনিয়ন দিতে আমাদের 1 মিনিট 1 সেকেন্ড ভাবি না যেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এটা রবের পক্ষ থেকে নির্দেশ, এটা খোদার পক্ষ থেকে নির্দেশ, 1 সেকেন্ডের জন্য আমরা ভাবি না। এটাই দুঃখ, এটাই কষ্ট। আল্লাহ নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। সূরার নাম সূরাতুল ইমরান, তৃতীয় নাম্বার সূরা 96 নম্বর আয়াতটা খুলে দেখে নেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আমার আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় পৃথিবীর প্রথম ঘর হচ্ছে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ, যেটা মানুষের জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত, যেটা মক্কাতুল মুকাররমার মধ্যে অবস্থিত। আল্লাহ পাক কোরআনের আয়াত দ্বারা এলান করে দিচ্ছে ওই জায়গায় ওই স্থানে যারা যাবে তারা মুবারক হয়ে যাবে, তারা মুবারক হয়ে যাবে। ওয়া হুদাল লিল আলামিন। আর আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ ওটা হেদায়েতের একটা কারখানা হিসাবে কবুল করে নিয়েছে। যারাই যাবে তারাই হেদায়েত নসিব হয়ে যাবে। এই কাবা শরীফটাকে তাওয়াফ করছেন একজন মহিলা আবেদা বান্দি, একজন সাবরদার মহিলা আবেদা বান্দি কাবা শরীফটাকে তাওয়াফ করছে। হযরত আসওয়াদে চুম্বনটা দিয়েছে, মুনতাজিমের সামনে দাঁড়িয়েছে, হাতিমের গা দিয়ে রুকনে ইয়ামিনের পাশ দিয়ে টুক করে কাবা শরীফটাকে তাওয়াফ করছে। আল্লাহ পাকে কাবা বাইতুল্লাহকে তাওয়াফ করতে করতে, ইসলামের প্রথম ঘরটাকে তাওয়াফ করতে করতে, আল্লাহ কাবা তাওয়াফ করতে করতে ওই বান্দি কাবার দিকে তাকিয়ে বলে, এই কাবার খোদা, এই কাবার মাওলা, এই কাবার খোদা, এই মাওলা, এই পরওয়ারদিগার বেনিয়াজ, এই আল্লাহ, তুমি আমাকে যে হালে রেখেছো আমি বান্দি এই হালে তোমার উপরে খুশি। আবার তাওয়াফ করতে করতে বলতে থাকে, আল্লাহ তুমি আমাকে যে পরিস্থিতিতে রেখেছো, যে সিচুয়েশনে রেখেছো, আল্লাহ সেই পরিস্থিতিতেই তোমার উপরে আমি খুশি, আমি তোমার উপরে রেদাবান্দি, আমি তোমার উপরে খুশি আছি। আল্লাহ পাকের ওই বান্দির আওয়াজ একজন ব্যক্তি শুনতে পায়, ওই বান্দিকে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি এমন পরিস্থিতি, কি সিচুয়েশন তুমি ক্রিয়েট করছো, কি পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি জীবনটাকে অতিবাহিত করছো? কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে তুমি বারবার কাবার দিকে তাকিয়ে কাবা খোদার দিকে লক্ষ্য করে বলো, হে রব্বে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়াজ, তুমি যে হালে রাজি, তুমি যে হালে আমাকে রেখেছো ওই হালে তোমার উপরে আমি খুশি আছি। এই কথা তুমি বারবার কেন বলছো? কি এমন তোমার পরিস্থিতি, কি এমন তোমার সিচুয়েশন ক্রিয়েট তুমি করছো? আল্লাহ পাকের ওই বান্দি বলতে থাকে, আমি কাবা বাইতুল্লাহ তাওয়াফটাকে আগে শেষ করে নিই, তারপরে আমি আমার ঘটনা আপনাকে বলবো। কাবা বাইতুল্লাহ তাওয়াফ শেষ করেছে, ওই ব্যক্তির কাছে গিয়ে বলতে থাকে, আমি একদিন এক সময় আমার মনের কাছে আমি রুটি শেখছিলাম, হঠাৎ করে আমার দুটো বাচ্চা ছেলে ঘরের মধ্যে খেলছিল, তাদের আওয়াজ আমি শুনতে পেলাম। ছোট ছোট বাচ্চাটাকে উনুনের কাছে বসিয়ে দিয়ে আমি লাফিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। আমি ঘরের মধ্যে গিয়ে দেখি কিছুদিন আগে আমাদের পরিবারে একটা বকরি জবাই করা হয়েছিল। সেই বকরি জবাই করার দৃশ্যটা আমার ছোট ছোট দুটো বাচ্চা দেখেছে। বড় ছেলে মেজো ছেলে দেখার পরে ধারালো অস্ত্রটা দিয়ে নিজেদের মধ্যে খেলা করতে করতে বড় ছেলেটা মেজো ছেলেটার গলার মধ্যে চালিয়ে দিয়েছে। আমি মা ঘরের মধ্যে যখন প্রবেশ করেছি, আমার মেজো ছেলেটাকে জমিনের মধ্যে মৃত অবস্থায় আমি দেখতে পেয়েছি। আল্লাহ পাকের বান্দি অঝর নয়নে গুনাহগারি করে, চোখ দিয়ে পানির টোটাটা গড়িয়ে যাচ্ছে, অঝর নয়নে কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের বান্দি বলতে, আমি আমার বড় ছেলেটাকে খুঁজতে বেরোই, কোথায় গেল সে, ভয়ে কোন জায়গায় আমার লুকিয়ে গেল। আমি খুঁজতে খুঁজতে লক্ষ্য করি আমাদের
যে জায়গায় লাকড়ি রাখা থাকে, কাঠ রাখা থাকে, আমার বড় ছেলেগুলো, আমার বড় ছেলেটা ওই জায়গায় গিয়ে লুকিয়েছে। আমি দূর থেকে তাকে খুঁজতে খুঁজতে তার কাছে যাই। যাওয়ার পরে লক্ষ্য করি একটা বিষাক্ত সাপ আমার বড় ছেলেটাকে কাঠের ভিতর থেকে এসে দংশন করেছে। আমার বড় ছেলেটাকে ওই জায়গায় আমি মৃত অবস্থায় পেয়েছি। দুই বাচ্চাটাকে আমি নিয়ে ঘরের মধ্যে এসেছি। আমি মা বড় ছেলের লাশ, আমি মা মেজো ছেলের লাশটাকে ঘরের মধ্যে রেখে হঠাৎ করে আমার মনে পড়ে যায় ছোট ছোট বাচ্চাটাকে আমি তো রান্না চালার মধ্যে আমি তো উনুনের কাছে রেখে দিয়ে এসেছি। লাফিয়ে যখন আমি ঘর থেকে বেরোতে গেলাম, আমি উনুনের কাছে গিয়ে দেখি, রান্নাশালে গিয়ে আমি দেখি আমার ছোট ছোট বাচ্চাটা আগুনের মধ্যে পড়ে দাউ দাউ করে জ্বলছে। আমি মা তিন বাচ্চা গোসল দিতে দেখেছি। আমি মা তিন বাচ্চাকে কাফন পরাতে দেখেছি। আমি মা তিন বাচ্চার জানাজার নামাজ আমি দেখেছি। আমি মা চোখের সামনে তিন বাচ্চাকে দাফনস্থ করা হয়েছে, কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। সেই অবস্থায় আমি আল্লাহর কাবা বাইতুল্লাহটাকে তওয়াফ করছি। সেই অবস্থায় আমি মা কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে করতে বলি, হে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার কে নিয়াজ, হে খোদা, তোমার এই বান্দি এই হালে তোমার উপরে খুশি। জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। এটা হচ্ছে তাওয়াক্কুল, ভরসা রবের উপরে, খোদার উপরে, মাওলার উপরে, পরওয়ারদিগার কে নিয়াজের উপরে ভরসা তৈরি করতে হবে। তাই তরিকাতের একটা সবক আছে, তাওয়াক্কুলের মাকাম, জোহদের মাকাম, শুকরের মাকাম, সবরের মাকাম, ইনাতের মাকাম। চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকাতের একটা বড় সবক তাওয়াক্কুল, ভরসা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যারা দেখেছে তাদেরকে সাহাবা বলা হয়, সাহাবে کرام হুজুরকে যারা দেখেছেন তাদেরকে তাবিঈন হযরত বলা হয়। এমন একজন বিখ্যাত তাবিঈ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হতো, 100 হিজরিতে তিনি রাজত্ব চালান। ওমর ইবনে আব্দুল আজিজ নিজ বাড়ি ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে ঢোকার পরে খুব তৃষ্ণার্ত পিপাসিত অবস্থায় নিজের কন্যার দিকে লক্ষ্য করে বলে, মা, আমার জন্য এক গ্লাস একটু পানি দে মা, মা, আমি খুব তৃষ্ণার্ত পিপাসিত, আমার জন্য এক গ্লাস একটু পানি নিয়ে আয়। সব কিছু তার কন্যা ঘরের মধ্যে থেকে শুনতে পাচ্ছে, কিন্তু কোনো আওয়াজ দেয় না। পানিও বাপের জন্য আনে না, কোনো আওয়াজ দেয় না, পানিও বাপের জন্য আনে না। কিতাব না খুলে দেখেন, দ্বিতীয়বার যখন ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, মা, আমার জন্য একটু পানি নিয়ে আয়, তার স্ত্রী তার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে। স্ত্রীর দিকে তাকিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, তুমি পানি নিয়ে এসেছো কেন? আমি তো আমার কন্যার কাছ থেকে পানি চাইছিলাম, তোমার হাতে পানি কেন? স্ত্রীকে বারবার বলতে থাকে, আমার কন্যাকে এতবার ডাকলাম, আমি তৃষ্ণার্ত, আমি পিপাসিত, আমি নিজেকে পিপাসিত অবস্থায় দাঁড় করিয়ে মেয়ের কাছে পানি চাইলাম। মেয়ে সব শুনতে পেল, কিন্তু আমার আওয়াজে জবাব দিল না। স্ত্রী আর থাকতে পারে না, কাঁদতে আরম্ভ করে দিয়েছে। স্ত্রীর দিকে তাকিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ বলতে থাকে, তোমার আবার চোখে পানি কেন? তুমি আবার কাঁদছো কেন? তোমার চোখে আবার পানির টোসা কেন গড়িয়ে যায়? ওমর ইবনে আব্দুল আজিজের দিকে লক্ষ্য করে ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী বলে, তোমার আপনার মেয়ে আমাকে বলতে নিষেধ করেছে, কিন্তু আপনি বারবার আমাকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করছেন, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি আপনাকে জানাতে বাধ্য হচ্ছি, আমি আপনাকে শোনাতে বাধ্য হচ্ছি, আপনার মেয়ে শরীরের মধ্যে যে পোশাকটা পরে আছে, সেই পোশাকে যে পায়জামাটাতে গায়ের মধ্যে লাগানো আছে, সেই পায়জামা এতটাই ছিদ্র হয়ে গিয়েছে, এতটাই ছিঁড়ে গিয়েছে, একটা প্রাপ্তবয়স্ক কন্যা তার বাবার সামনে দাঁড়াতে লজ্জা করবে, তার প্রাপ্তবয়স্ক কন্যা তার বাবার সামনে বেরোতে পারবে না, সততটা উন্মুক্ত হয়ে যাবে। তাই আপনার মেয়ে লজ্জায় আপনার সামনে দাঁড়াতে পারছে না। খোলা খেলাফতের শাসন ব্যবস্থা পরিচালনাকারী ওমর ইবনে আব্দুল আজিজ সিজদার মধ্যে লুটিয়ে গিয়েছে, মাথা দিয়ে সিজদায় পড়ে গিয়েছে আল্লাহর দরবারে। রবের দিকে তাকিয়ে বলে, আল্লাহ মাওলা পরওয়ারদিগার কায়নাত খোদা, আপনি যে আমাকে এই হালে রেখেছেন, এই অবস্থায় রেখেছেন, এর জন্য আপনার দরবারে শুকরিয়া সিজদার মধ্যে লুটিয়ে গেলাম। কোনো অভিযোগ নেই। কেন বলতে পারতো আল্লাহ তুমি আমাকে টাকা দাও, পায়জামা কিনে দিই, কাপড় কিনে দিই, চাওয়া তো বৈধ। আল্লাহ বলছে জুতোর ফিতে যদি তোমাদের দরকার হয় সেটা আমি আল্লাহ আমার কাছ থেকে চেয়ে নাও। তাহলে ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ টাকা দাও, পয়সা দাও, অর্থ দাও, সম্পদ দাও, মেয়েটাকে একটা ভালো পোশাক কিনে দিই, এটা চাইতে পারতেন। কিন্তু না, ওমর ইবনে আব্দুল আজিজ না চেয়ে আল্লাহর দরবারে আগে শুকরিয়া তান সিজদায় পড়লেন। এই কারণে যে আল্লাহ তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই, তুমি এই হালে আমাকে দেখতে চাও, আমিও তোমার বান্দা এই হালে দেখতে চাই। বান্দার কোয়ালিটি তৈরি করে। প্রত্যেকের পকেটে কম বেশি অ্যান্ড্রয়েড সেট মাল্টিমিডিয়া মোবাইল আছে না? এই যে লাইভ দিচ্ছে এরা 1 2 3 4 5 6 7 8 কোটিটাকে ছেড়ে দিলাম 7টা, এই 7টা মোবাইলে লাইভ চলছে তো নাকি? শুনছে পৃথিবীর লোক, যারাই দেখছে চ্যানেলটা তারাই শুনছে, কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো এই 7টা মোবাইলের র‍্যাম কি এক, প্রসেসর কি এক, হার্ড ডিস্ক কি এক, কোয়ালিটি কি এক, কোম্পানি কি এক? ঠিক যেমন 7টা মোবাইলের কাজ এক, কিন্তু কোয়ালিটি কাজটা কি করছে রে বাবা? এখানকার বক্তব্যটাকে হয় ফেসবুক নাই ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এটাই তো কাজ। এটা আপনারাও যারা এখানে বসে আছেন কাজ এক করতে এসেছেন, সবাই ওয়াজ শুনছেন, কিন্তু শোনার কোয়ালিটি এক নয়, বোঝার কোয়ালিটি এক নয়। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক এমন আমরাও যারা বক্তব্য দিতে এসেছি সবারই বক্তৃতা দেওয়ার কোয়ালিটি এক নয়। আজকে এখান থেকে জীবন তৈরি করেন একটা বান্দার পরিচয়, তবেই তো এখানে আসাটা সার্থক হবে, তবেই তো এখানে বসাটা সার্থক হবে, তবেই তো এখানে জীবনের আদর্শটাকে তৈরি করা সার্থক হবে, নাহলে সব বেকার হয়ে যায়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত সা'সা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, ঈমানের কালমাটা পড়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাহেলিয়াতের যুগে কিছু উত্তম কাজ করেছি, ভালো কাজ করেছি, সলেহ কাজ করেছি, আল্লাহ পাক কি তার জাযা আমাকে দিবে, তার পুরস্কার আমাকে দিবে।
অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, ডার্কনেস টাইমে, অন্ধকার আচ্ছাদিত সময়, আমি বলি না কোরআন বলছে, সূরার নাম সূরাতুল ইমরান, তৃতীয় নাম্বার সূরা 164 নম্বর আয়াতটা খুলে দেখেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আল্লাহ কোরআন দিয়ে বলছে, আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে একটা নবী দিলাম, রাসূল দিলাম, পয়গম্বর দিলাম। সেই নবীর কাজটা কি হবে, টার্গেটটা কি হবে, অ্যাম্বিশনটা কি হবে, চিন্তাটা কি হবে, থিংকিংটা কি হবে, সেটাও আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়। সেই নবী তোমাদের সামনে কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, সেই নবী তোমাদের করবে, তোমাদেরকে কিতাবের জ্ঞান সেই রাসূল দান করবে এবং হিকমতের জ্ঞান দিবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন, প্রকাশ্য পথভ্রষ্টতার যুগে তোমাকে নবী দিয়েছি, রাসূল দিয়েছি। হযরত আসহাব বিন নাসিয়া রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই জাহেলিয়াতের যুগে, ওই অজ্ঞতার যুগে, ওই মূর্খতার যুগে একদা এক সময় আমার দুটো উট হারিয়ে গেল হুজুর। আমি ওই দুটো উটকে সন্ধান করার জন্য বেরিয়ে পড়লাম। আমি আমার তৃতীয় উটকে সওয়ারি করে আমি দুটো উটকে সন্ধানে খুঁজতে বেরিয়ে গেলাম। আমি দূর থেকে লক্ষ্য করি এক জায়গায় আমার দুটো উট বাঁধা আছে। আমি টুকটুক করে সেই জায়গায় গেলাম। একজন মানুষ সেই জায়গায় বসে আছে, তার দিকে তাকিয়ে আমি বললাম, এই দুটো উট আমার, আমার উটটা আমাকে ফেরত দিন। ওই ব্যক্তি আমার দিকে তাকিয়ে বলে, অবলা যা ঘুরে বেড়াচ্ছিল, আমি তাই তাদেরকে বেঁধে খাবারটা দিয়েছি, আপনার যদি উট হয় আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন। হযরত সাহসা বিন নাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, শুন, আমি তার সাথে কথোপকথন করছিলাম, হঠাৎ করে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাচ্চা ছেলের কান্নার আওয়াজ ভেসে আসে। আমি ওই ব্যক্তির দিকে তাকিয়ে লক্ষ্য করে আছি। ওই ব্যক্তি আওয়াজ দিয়ে বলতে থাকে, ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে? আমি তাকে জিজ্ঞাসা করলাম, ছেলে হলে আপনি কি করবেন আর মেয়ে হলে আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আমাকে বলে, ছেলে হলে আমার বংশে আলো জ্বালাবে, আমার গোত্রের মান ইজ্জতকে বাড়াবে, আর কন্যা সন্তান হলে আমি তাকে জীবন্ত এই জায়গায় কবর দিয়ে দেব। আমি সাহসা বিন নাসিয়া কিছু সময় অতিবাহিত করলাম খবরটা নেওয়ার জন্য। পুত্র সন্তান কি কন্যা সন্তান? খবর পেলাম কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমি ওই মানুষটার দিকে তাকিয়ে বলি, আমাকে বাচ্চাটা আপনি দিন, আমি আপনাকে বাচ্চা দেওয়ার কারণে আমার দুটো উট আপনাকে দিয়ে দেব, আপনাকে দুটো উট আমি উপহার দিয়ে দেব। সে সাথে রাজি হলো না। সে আমাকে প্রস্তাব দিল, আপনি আমাকে 3টে উট দিন এবং বাচ্চাটাকে আপনি নিয়ে যান। আমি 3 উটের বিনিময়ে ওই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসলাম, একটা লন্ডির হাতের মধ্যে তুলে দিলাম। সেই লন্ডিটাকে বড় করতে থাকে, মানুষ করতে থাকে। আস্তে আস্তে যখন সে বড় হয়, আস্তে আস্তে সে আমার বুকের উপরে ওঠে, আমার দাড়িটা ধরে টানে, আমার গালের মধ্যে চুমা দেয়। ওই বাচ্চাটার প্রতি আমার একটা দরদ তৈরি হয়, ওই বাচ্চাটার প্রতি আমার একটা মহাব্বত তৈরি হয়ে যায়। ওই বাচ্চাটার প্রতি আমি একটা দুর্বলতার জায়গায় পৌঁছে যাই। আমি সাহসা বিন নাসিয়া, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন, ওই প্রকাশ্য পথভ্রষ্টতার যুগে, প্রকাশ্য জাহেলিয়াতের যুগে,
প্রকাশ্য অজ্ঞতার যুগে, প্রকাশ্য মূর্খতার যুগে, প্রকাশ্য ট্রাকলেস লাইনে অন্ধকার আচ্ছাদিত মক্কাতুল মুকাররমা এই জাহেলিয়াতের যুগে আমি সাসা বিন নাজিয়া একটা বাড়িতে গেছি, একটা বাড়িতে গিয়ে যাদের বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে তাদের বাচ্চাগুলোকে আমি বুকের সাথে জড়িয়ে নিয়েছি এবং 3টে উট তার বিনিময়ে তাদেরকে দিয়েছি। আমি সাসা বিন নাজিয়া এই রকম 322টা কন্যা সন্তানের জীবনকে আমার আল্লাহ আমার ওসিলায় হেফাজত করেছে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন এই কথা শুনতে পেলেন হুজুর দাঁড়িয়ে গেলেন, চোখ দিয়ে পানির টোশা গড়িয়ে যাচ্ছে। সাসা বিন নাজিয়াকে বুকের সাথে জড়িয়ে নেয়, কপালের মধ্যে চুমা দেয়, চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, এই সাসা বিন নাজিয়া আমার আল্লাহ এই আমলের কারণে, এই কর্মের কারণে, এই কাজের কারণে তোমাকে ঈমান নামক দৌলতটা দান করেছে। আর ঈমান থাকার কারণে যেহেতু জাহেলিয়াতের যুগের কোন কর্ম তোমাকে পরবর্তীতে তার ইনাম পুরস্কার আল্লাহ দিবে না, ঈমান থাকার কারণে আমি নবী, আমি মুস্তাফা, আমি তাজদারে হারাম জানিয়ে দিই জান্নাতে যে জায়গায় আমি রাসূল বলবো এই সাসা বিন নাজিয়া সেই জায়গায় তুমি জান্নাতে এক স্থানে তুমি বসবাস করবে। জীবনের নীতিমালা ইসলাম এই শিক্ষা আপনাকে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে, বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। একটা দলিল দিয়েছি আপনাদের কাছে, অনেকে শেষ পর্যায়ে এসেছেন আলোচনা বুঝতে পারবেন না হুজুর কি বিষয়ে কথা বলছিল। কথা একটাই, বিষয় একটা নয়। ইবাদত আমরা করি কিন্তু ইবাদত থেকে শিক্ষা নিতে পারি না। যদি শিক্ষা নিতে পারি জীবনটাকে তৈরি করতে পারবো। আর এই শিক্ষাটা কি হবে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে এবং আল্লাহর প্রতি ভয় রাখতে হবে। জীবনে নীতিমালা আমার আল্লাহ পাক তৈরি করে দিবে। একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে মর্যাদা ওয়ালা, মারতাবা ওয়ালা আমার আল্লাহ বানিয়ে দেবে। কিতাব খুলে দেখেন, বনওয়াটি আলোচনা আপনাদের খেদমতে নয়। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের দরবারে একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনটা চায় ঈমানে কালমা পড়ব, আমারও মনটা চায় ওয়াহদানিয়াতের উপর বিশ্বাস করব, আমারও মনটা চায় একত্ববাদের উপর ঈমান নিয়ে আসব, আমারও মনটা চায় আপনাকে নবী রাসূল পয়গম্বর আখিরি জামানার নবী হিসাবে মান্যতা দিয়ে ঈমানে কালমাটা পড়ে নেব। এটা আমারও মনটা চায়। আল্লাহ নবী বলে, তাহলে দেরি করছো কেন? ওই ব্যক্তি বলতে থাকে, কিন্তু আমার মধ্যে যে 4টে বদ খাসলত আছে সেই বদ খাসলতটা আমি ছাড়তে পারছি না। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, কি বদ খাসলত তোমার মধ্যে আছে? ওই ব্যক্তি বলতে থাকে, আমি নিজে জিনার সাথে লিপ্ত থাকি, আমি চুরি করি, আমি মদ্যপান করি, আমি মিথ্যা কথা বলি। এই 4টে বদ খাসলত আমি ছাড়তে পারছি না। আল্লাহ নবী ওই সাহাবাটার চেহারাটার দিকে তাকিয়ে বলে, তখনও ঈমানের কালমাটা পড়ে নাই। আল্লাহর রাসূল বলছে,
তুমি আমার হাতে হাত দাও, কলমা পড়ো, আর আমাকে ওয়াদা করো যে তুমি তোমার জীবন থেকে চারটে বদ খসলতের মধ্যে থেকে একটা বদ খসলত ছেড়ে দিবে। ওই সাহাবা বলে, হুজুর আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম আমি একটা বদ খসলত ছেড়ে দেব। আল্লাহ নবী তাকে ঈমানের কালমাটা পড়িয়ে দিলেন। ঈমানের কালমা পড়াবার পরে ওই সাহাবা দিকে তাকিয়ে বলে, তুমি আজ থেকে জবানে কোনো মিথ্যা কথা বলবে না। শুধু এটা বলেন যে মদ্যপান করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, চারটেই তো কাবিরা গুনাহ। কথা ভালো বলেছেন, ছোটখাটো গুনাহ নয়, সব বড় বড় সাইজের গুনাহ। মানে মার বাঁধা, একটা মার বাইরে পড়বে। তো হুজুর বললেন, তুমি একটা যে কোনো আমি যেটা বলবো সেই কর্মটা করলে হবে না, ঈমানের কালমা পড়ো, ওয়াদা করো। বলে, এই তুমি জীবনে মিথ্যা কথা বলবে না। ওই ব্যক্তি হুজুরের কাছে ওয়াদাবদ্ধ হয়ে চলে গেছে। প্রতিদিনের অভ্যাস, খারাপ জায়গায় যাওয়া, খারাপ জায়গায় গিয়েছে, খারাপ জায়গায় গিয়ে যে মহিলাটার সাথে তার সম্পর্ক আছে, ব্যভিচারিণী মহিলাটা তাকে জিজ্ঞাসা করছে যে তুমি নাকি ঈমানের কলমা পড়েছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে তুমি ঈমান নিয়ে এসেছো, কি চিন্তা করছো মিথ্যা বলা যাবে না। হুজুরকে তো বলেছে ওয়াদা করেছে মিথ্যা বলবো না, সত্য কথা বলেছে যে হ্যাঁ আমি কলমা পড়েছি, মুসলমান, আমি ঈমানের কলমা পড়েছি, আল্লাহকে এক বলে মেনেছি, আখিরি জামানার নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিয়েছি। ব্যভিচারিণী মহিলা বলছেন, না তুমি যখন কলমা পড়েছো তোমার সাথে আমি আর সম্পর্ক রাখব না। কথাটা কি বুঝতে পারছেন?